দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। জানা গিয়েছে, গতকাল রাতে চোপড়া থানার পুলিশের একটি দল ওই গ্রামে পুরনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন। ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই পবিত্র কুণ্ডু, একজন এএসআই দেবাশিস পোদ্দার ও গাড়ির চালক সহ মোট 5 জন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। তাদের প্রথমে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেই রাতেই শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে গিয়ে অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করেছে। ফলে গোটা গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে প্রায় জনমানুষ শূন্য হয়ে পড়েছে আমতলা গ্রাম। যদিও এখনও অবধি এই ঘটনায় সন্দেহজনকভাবে একজন মহিলাকে আটক করেছে পুলিশ। এদিকে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জখম 5 পুলিশ কর্মী। যদিও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি কে থমাস জানিয়েছেন, 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ি চালকও রয়েছেন। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক রয়েছে। কালকে রাতে শুনলাম যে দিনমোহনের বাড়িতে পুলিশ আসছে, মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে। ধরার পরে বড় ছেলেটা একটা তেরোয়ার নিয়ে এসেছে। আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না, ঘর থেকে বাইর হয়নি। ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে, গোগ দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে, তারপরে মানুষ বেরিয়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে। তখন সবাই তো প্রায় এই পাড়ার সবাই পালিয়ে গেছে। এটা রাখে না 1:45টার দিকে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। হ্যাঁ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি, পুলিশ যত পালিয়ে যাচ্ছে। তখন সেলিম যে ড্রাইভার ছিল, তখন ওই গ্রামের ভিতরে গেছিল। ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল, কোপানো হয়েছে। তারপরে আমি একটা ছেলেকে দিয়ে, তার নাম হলো নসিরউদ্দিন, ওকে দিয়ে আমি পুলিশে ওই হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি। পুলিশ ওদেরকে আটকে রেখেছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ। শুনলাম যে 4 জন ওখানে হয়েছে, আর ড্রাইভারও হয়েছে 1 5 জন টোটাল। সকালে পুলিশ আসছিল নাকি? সকালে আসছে, রাত্রে আসছে। আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী, এরা ভয়ে থাকার ইচ্ছা মতো নেই। হ্যাঁ, আতঙ্কে আছে। এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে। তার জন্য আমরাও ভয়ে আছি। পুলিশ শূন্য। হ্যাঁ, শূন্য আছে। এই যে পুলিশের উপরে যে আক্রমণ হলো, এই হামলা হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, এটা আইনের উপরে তো আমরা কথা বলতে পারবো না। আইন নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু আইনের উপরে যেগুলা কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। তারপরে এর আগেও যে পুলিশ আসছিল, তাদেরকে ধরার জন্যে তাদেরকে বলছে সারেন্ডার করে দাও, শুনেনি। তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে। তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে। পুলিশ তারপরেও অ্যাকশন নিল না। কেন নিল না আমি বুঝি না। তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে। আবার ওর দিমন দায় আমাকে বলছিল মাঠে, বলছে যে মীমাংসা হয়ে গেছে, তারপরে যেদিন লেখাপড়ি হবে আমি তোমাকে ডাকবো, তুমিও থাকবা। ঘটনা হয়েছিল, এদের একটা কেস হয়েছিল সোনাপুরে। একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল। ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে, ওরা কিডন্যাপ কেস করেছিল। আমি শুনছি যেটা। দিলমোহর কি কাজ করে? ও তো গৃহস্থী আছে, বাড়িতে রুগনি ক্ষেত করে। তার 10-12 বিঘা জমি আছে। তার ছেলে লেখাপড়াও আছে, আর একটা ছেলে একটু বদমাস টাইপের হচ্ছে। তো ওদেরকে একটু, হ্যাঁ, গ্রামের সবাই বলছে, কিন্তু সে শুনছে না। টাকা পয়সা তো এমনি চালায়, কাউকে সাপোর্ট দেয় কিছু, আর সুদে ওটা একটু চালাই। এখন বন্ধ করেছে নাকি জানি না, শুনছি যে আবার অন্য জায়গায় যায় বলে বন্ধ করছে। কোনো নেতা ফেতা ছিল কি? আগে ছিল নেতা, এখন নেতাগিরি করে না। এই কিছুদিন ধরেই টিএমসি একটু জয়েনে ছিল। এটাই হলো কথা। আগে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনলাম কেবল যে মেজরকে চোপড়ায় আরেস্ট করেছে নাকি। হ্যাঁ, মেজরকে। এখন শুনলাম যে তার হাসতিকে নিয়ে গেছে ছেলে। হ্যাঁ, দিলমতের বড় ছেলে। হ্যাঁ, শুনলাম কেবল, মাঠে শুনলাম, কিন্তু কনফার্ম বলতে পারছি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন পুলিশের গাড়ির চালক। চালকের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। দুশ্চিন্তায় রয়েছে চালকের পরিবার। কি হয়েছিল ঘটনা, এখন কি বলেছে?
তো রাত্রে খাওয়া দাওয়া করে 11টার দিকে বেরিয়ে গেল বাড়ি থেকে থানা থেকে মানে রেড করতে গেছিল, তো অফিসার ফোর্স মিলে 2 ভ্যান মানে গাড়িতে মানে ফোর্স অফিসার মিলেই ছিল 2 ভ্যান, তো রেড করতে গেছিল ওই চোপড়া আমতলা ওখানে। তো ওই বাড়ি থেকেই আটক করেছে না বাইরে থেকেই এদেরকে আটক করেছে আমি তো আর রাত্রে কথা বলতে পারবো না। এবার হচ্ছে যে এখন তো সিরিয়াস খুবই মানে আছে, কোথায় বলতে পারে না, এখন অক্সিজেন লাগানো আছে। এবার হচ্ছে যে ট্রিটমেন্ট তো চলছে আনন্দলোক, এখানেই রাত্রেই নিয়ে আসছে, দোলুয়া থেকে রেফার করেছে শিলিগুড়ি নুটিয়া, ওখান থেকেই মানে বুকে লাগেছে আর এই সিনে লাগেছে, এখানে 2 জায়গায়, আর হাত কাটেছে। তারপরে আর এক জায়গায় যে কোন জায়গায় লাগছে ওটা দেখি নাই, 2টাই দেখছি। কেমন আছে এখন? এখন মানে অত ভালো নাই, এখন একটু কথা বলতেছিল যে জল খাবো, এইভাবে বলছি। পুলিশ হলে পুলিশের এরকম অপর যে আক্রমণ হলো কিভাবে কি বলবেন? এটা গেছিল করতে, মানে ওকে আসামি ধরতে গেছিল। হ্যাঁ, আসামি ধরতে গেছিল, ও হলো আসামি যার বাড়িতে গেছিল, ওই মানে করছে, আক্রমণ করছে আসামিটাই। ওরা কয়েকজন ছিল, তো ওই কয়েকজনের মানে আহত করছে। মানে ওরা যাওয়ার মধ্যে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে সবাই? হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ছে রাত্রিবেলায়, রাত্রি 1টায়, তখন বৃষ্টি আসছিল, তো এই যে কোথায় কি হচ্ছে। আসামিগুলো সাংঘাতিক, মানে হ্যাঁ, সাংঘাতিক ছিল, পুলিশের উপর অ্যাটাক করলো। হ্যাঁ এরকম ছিল। আপনার নাম? আমার নাম ধনবর আলী। কি হয় আপনার? আমার শালা হবে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।